ছুটির দিনে ভাবছি মজার একটি ডেজার্ট তৈরি করি। তাই আজকে আমি চিন্তা করলাম কোকোনাট মিল্ক পুডিং তৈরি করব। আমি একটা নারিকেল কুড়িয়ে ব্লেন্ড করে সেটা দুধ বের করে রেখেছি জাল দিয়ে। ডিমগুলো একে একে ভেঙে সব রেডি করে নিচ্ছি কোকোনাট মিল্ক পুডিং তৈরি করার জন্য। ডিমগুলো সব একে একে ভেঙে আমি ব্লেন্ডারে দিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, আমার এই অসাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। মানুষ যখন মানুষকে ভালোবাসতে শুরু করে, জানতে শুরু করে, তখন লাইক, কমেন্ট বা শেয়ার এগুলো নিজে থেকেই দিয়ে দেয়। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কনসিডার করবেন। আমি ব্লেন্ডারের সমস্ত ডিমগুলো, চিনি, আমি এখানে 8টি ডিম ব্যবহার করেছি, 12 টেবিল চামচ চিনি দিয়েছি। তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর আমি কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। চিনি যা দিয়েছি তার সাথে আমি আবার কনডেন্সড মিল্ক ইউজ করেছি। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখন নারিকেলের দুধ সবগুলো দিয়ে দিলাম। আমার একটি নারিকেলে 2 কাপ আর হাফ কাপ দুধ হয়েছে, সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি নারিকেলের পাউডার ইউজ করব। নারিকেলের পাউডারটা 2 কাপ ইউজ করেছি। পুরো পুডিংটার মধ্যে নারিকেলের ফ্লেভার থাকবে। নারিকেলের দুধ এবং নারিকেলের গুঁড়ো ব্যবহার করেছি। ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিলাম। এখন ক্যারামেল তৈরি করব। এটা আমার পুডিং তৈরি করার জন্য হাঁড়ি। এই হাঁড়িতে আমি সবসময় সুইট ডিশ এবং পুডিং করে থাকি। ওটাতেই আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন চিনি দিয়ে আমি কিভাবে ক্যারামেলটা করেছি। এখন মিশ্রণটা ঢেলে দিলাম। মিশ্রণটা ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে পুডিংটা আমি পানির উপর ভাপে বসিয়ে দেব। পানির উপর ভাপে বসিয়ে দিয়েছি আমার পুডিং ভাপ দেওয়ার হাঁড়িতে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কিভাবে পানিতে বলক উঠছে। ঢাকনাটা একটু ফাঁক করে আমি ওটা দেখিয়ে দিয়েছি। আমার পুডিংটা প্রায় হয়ে গেছে। 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে, কারণ আমার পুডিংটা একটু বড় ছিল। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল পুডিংটা। দেখুন, ফ্রিজে রাখার পরে 2 ঘন্টা পরে আমি মোল্ড আউট করছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। পুরো জিনিসটা A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন আমার পুডিংটা কতটা ইয়ামি হয়েছে। আমি উপরে নারিকেলের গুঁড়ো দিয়ে সাজিয়ে দিয়েছি কোকোনাট পাউডার দিয়ে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতে অসাধারণ হয়েছিল। আপনারা একবার চেষ্টা করে দেখবেন। আমার এটা গেস্ট এসেছিল, তাকে দিয়ে দিয়েছি কেটে। সেটা আর আপনাদেরকে দেখাতে পারিনি। পরে আপনাদেরকে কেটে বাইট নিয়ে আমি ভিতরে কেমন হয়েছে সেটা দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ কথা হবে পরের রেসিপিতে।